এই মানুষটা সত্যি পৃথিবীর সবচেয়ে দুর্ভাগ্য মানুষদের একজন। সে যখনই বাস থেকে নামতে যাচ্ছিল তখনই বাসের পেছনের দরজায় এক যাত্রী আটকে রেখেছিল, তাই সে তাড়াতাড়ি সামনের দরজাতে নেমে যায়। কিন্তু বাস থেকে নামার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। এরপরে সে চারপাশে তাকিয়ে দেখলো এক জায়গায় একটা ছাতা পড়ে আছে, কিন্তু দুঃখের বিষয় ছাতাটা ছিল ভাঙা। তারপর সে একটা ভাঙা ছাউনির নিচে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু সেটা নিজেই ছিল ভাঙাচোরা। তখনই তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে চুপচাপ নিজের রাস্তা ধরে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে হঠাৎ টের পেল তার একটা স্লিপার পিছনে পড়ে গেছে। সে পিছনে দাঁড়িয়ে থাকা এক মহিলাকে নম্রভাবে অনুরোধ করে, আমার স্লিপারটা একটু দিয়ে দিন। কিন্তু মহিলা ভুল করে সেই স্লিপারটা অনেক দূরে ছুঁড়ে ফেলে দিলেন। এরপরে সে বাড়ি পৌঁছায়। সে সেই ভাঙা ছাতাটা বন্ধ করতে গিয়ে নিজের হাতে কিন্তু কেটে ফেলে। তখন তার রাগ যেন আকাশ ছুঁই। ঠিক সেই সময় সে আবার সেই মহিলাকে দেখতে পেল যিনি তার স্লিপারটা ছুঁড়ে দিয়েছিলেন। মহিলাটা ভয় পেয়ে ভাবলেন লোকটা বুঝি তার উপরে রেগে আছেন। লোকটার গম্ভীর মুখ দেখে সে ঘাবড়ে গেল এবং ছুটে লিফটের দিকে দৌড় দিল। লোকটাও তাড়াতাড়ি লিফটে ঢোকার চেষ্টা করলো, কিন্তু এতে পরিস্থিতি আরো খারাপ হয়ে গেল। মহিলা কিছু একটা ভুল বুঝে ফেললেন এবং ভয়ে লোকটাকে মারধর করে লিফট থেকে বাইরে ফেলে দিলেন। এবার লোকটা মানসিকভাবে একেবারে ভেঙে পড়লো। এরপরে সে একটা মুদির দোকানে গেল। সেখানে গিয়ে দেখলো সেই মহিলাটা সেখানেও হাজির। লোকটাকে দেখে মহিলা দোকানের ভিতরে লুকিয়ে পড়লেন। ভেবে নিলেন লোকটা বুঝি তার পেছনে লেগে গেছে। তারপরে তাড়াতাড়ি ক্যাশিয়ারের কাছে গিয়ে বললেন এই লোকটা খুবই বিপজ্জনক। ওইদিকে লোকটা তখন বুঝতে পারলো তার কিনা ইনস্ট্যান্ট নুডলসের মশলার প্যাকেট নেই। সে ক্যাশিয়ারের কাছে গিয়ে বলল একটা মশলার প্যাকেট দিবেন, কিন্তু ক্যাশিয়ার তো মহিলার কথা শুনে ভয়ে অস্থির। লোকটা কিছু না পেয়ে রাগ চেপে নিজের জায়গায় গিয়ে মশলা ছাড়াই কিন্তু নুডলস খেয়ে ফেললো। খাওয়ার কিছুক্ষণ পরে তার পেটে মারাত্মক ব্যথা শুরু হলো। সে তাড়াতাড়ি ক্যাশিয়ারের কাছে গিয়ে জিজ্ঞেস করলো টয়লেট কোথায়, কিন্তু ক্যাশিয়ার কোনো কথা না বলে সরাসরি ইমার্জেন্সি অ্যালার্মে হাত রাখলো। এবার লোকটা একদম গর্জে উঠলো, কিন্তু কিছু করার ছিল না। সে দৌড়ে বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে ঢুকে সে ছুটে বাথরুমের দিকে গেল, কিন্তু ভাগ্য এতটাই খারাপ সেখানে তার বাবা আগে থেকে আরামে বসে আছেন। তখন তার মা ভাবলেন কিছু একটা ভয়ঙ্কর হয়েছে, তাই বারবার প্রশ্ন করতে লাগলেন কি হয়েছে বলতো তোর, এমন করছিস কেন। লোকটা এতটাই বিপর্যস্ত ছিল যে কিছু বলার মতো শক্তি অবশিষ্ট ছিল না। সে শুধু চাচ্ছিল যেন বাবা বাথরুমটা একটু ছেড়ে দেন, কিন্তু বাবার মনে সন্দেহ জাগলো। তিনি ছেলেকে এক পাশে নিয়ে গিয়ে বললেন কি হয়েছে বলতো বাবা তোর। আর এত কিছু একসাথে সহ্য করে সে ভিতর থেকে কিন্তু পুরোপুরি ভেঙে পড়লো। অবশেষে সে মেঝেতে বসে পড়লো, গভীর একটা নিঃশ্বাস ফেললো, যেন এখন আর কিছুই তার কাছে কোনো গুরুত্বপূর্ণ নয়। তো বন্ধুরা, আপনাদের জীবনে কখনো কি এরকম দিন এসেছে?